আজকের বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো ঢোকেনি কেন, কবে ঢুকবে, কারা এই মাসে টাকা নাও পেতে পারেন, জেনে নিন সম্পূর্ণ তথ্য। আজ 2 তারিখ হয়ে গেল, কিন্তু এখনো অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। তাই সবার মনে এখন একটাই প্রশ্ন, টাকা কবে ঢুকবে, কেন এখনো ঢুকলো না? আগের মাসে যারা টাকা পেয়েছিলেন সবাই কি এই মাসে টাকা পাবেন, নাকি কিছু মানুষ এই মাসে টাকা পাবেন না? চলুন একে একে সব বিষয় পরিষ্কার করে জেনে নিই। প্রথমেই বলে রাখি, আজ পর্যন্ত সরকারিভাবে এমন কোনো ঘোষণা প্রকাশিত হয়নি যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই কেউ যদি বলে টাকা আর আসবে না, তাহলে সেই ধরনের গুজবে বিশ্বাস করবেন না। এখন প্রশ্ন হচ্ছে, টাকা এখনো কেন ঢোকেনি? এর কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, সরকারি ডিবিটি এর টাকা একসঙ্গে সব উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হয় না। ধাপে ধাপে বিভিন্ন ব্যাংকে টাকা পাঠানো হয়। তাই কারো অ্যাকাউন্টে আগে টাকা আসে, আবার কারো ক্ষেত্রে কয়েকদিন পরে জমা হয়। দ্বিতীয়ত, ব্যাংকের প্রসেসিং, সার্ভারের চাপ বা ডিবিটি ট্রান্সফারের কারণে কিছুটা দেরি হতে পারে। বিশেষ করে যদি অনেক সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পাঠানো হয়, তাহলে কিছুটা সময় লাগতেই পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কবে টাকা ঢুকতে পারে? সরকারি নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তাই কোনো নির্দিষ্ট দিন নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে যদি সব প্রক্রিয়া স্বাভাবিক থাকে, তাহলে ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়তে পারে। তাই নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্ট, পাসবুক বা মিনি স্টেটমেন্ট চেক করতে থাকুন। এবার জেনে নেওয়া যাক, কারা এই মাসে টাকা নাও পেতে পারেন। যাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে, ডিবিটি সংক্রান্ত তথ্যের অসঙ্গতি আছে, অথবা সরকারি যাচাইয়ের সময় কোনো তথ্য মিলছে না, তাদের ক্ষেত্রে টাকা আসতে দেরি হতে পারে বা সাময়িকভাবে আটকে যেতে পারে। তবে এর অর্থ এই নয় যে সবার ক্ষেত্রেই এমন হবে। তাই এখনই কারা এই মাসে টাকা নাও পেতে পারেন। যাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে, ডিবিটি সংক্রান্ত তথ্যের অসঙ্গতি আছে, অথবা সরকারি যাচাইয়ের সময় কোনো তথ্য মিলছে না, তাদের ক্ষেত্রে টাকা আসতে দেরি হতে পারে বা সাময়িকভাবে আটকে যেতে পারে। তবে এর অর্থ এই নয়